অনেকেই সিজনাল ব্যবসা খুঁজছেন, বিশেষ করে রমজানকে সামনে রেখে এমন কোনো ব্যবসা খুঁজছেন যেটা রমজানে খুব ভালো চলে। আপনাকে এমন ব্যবসা খুঁজে বের করতে হবে যেখানে পুঁজিও কম লাগবে, লাভও বেশি থাকবে, আর রমজান শেষ হয়ে গেলেও ব্যবসাটা আপনি কন্টিনিউ করতে পারবেন। তিনটি ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলো রমজান শেষ হওয়ার পরও ব্যবসাটা সারা বছর কন্টিনিউ করতে পারবেন। ফলের সালাদ বিক্রি রমজান মাসে খুব ভালো চলে, কারণ ইফতারে সবাই হালকা, স্বাস্থ্যকর এবং ঠান্ডা খাবার পছন্দ করে। চাহিদাও বেশি, পুঁজিও কম লাগে, আর খুব দ্রুত বিক্রি হয়ে যায়। ফুটপাত কিংবা অনলাইন দুই জায়গায় আপনি বিক্রি করতে পারেন। কি কি ফল দিয়ে সালাদ তৈরি করা যেতে পারে, যেমন আপেল, কলা, পেয়ারা, পেঁপে, তরমুজ, আনারস, ডালিম, বাঙ্গি সহ আরও অনেক আইটেম আছে। আপনাকে খুঁজে বের করতে হবে। 4টা থেকে 6টা আইটেম দিয়ে আপনি প্যাকেজ তৈরি করবেন, সালাদের প্যাকেজ। এরপরে বিক্রি করবেন। স্পেশাল কিছু আইটেম তৈরি করতে পারেন, যেমন দই ফলের সালাদ, কাস্টার্ড ফলের সালাদ, জুস মিক্স ফলের সালাদ, তাছাড়া খেজুর মিক্স ফলের সালাদ। এগুলো বিক্রি করলে আপনার এই সালাদগুলা খুব ভালো যাবে। পুঁজি শুরুতে 10,000 টাকা নেন। আপনার ব্যবসাটা অন্তত শুরু হোক। আপনার আশেপাশে ফলের পাইকারি আড়ত, ফলের পাইকারি দোকান থেকে কিনতে পারেন। আপনি ঢাকায় থাকেন আর জেলা শহরে থাকেন, সব জায়গায় ফলের পাইকারি দোকান কিংবা আড়ত আছে। মালগুলা কোথায় বিক্রি করবেন, যেমন মসজিদের সামনে বসে যেতে পারেন, কোনো মাদ্রাসার সামনে বসে যেতে পারেন, পাড়া মহল্লার ব্যস্ত কোনো রাস্তার মোড়ে বসে যান, বাস স্ট্যান্ড, মার্কেটের সামনে বসে যান। তাছাড়া অনলাইনে তো বিক্রি হবেই। ছোট্ট একটা টিপস দেই, যেমন ফলের প্যাকেজ আপনি 50 টাকা, 80 টাকা, 100 টাকায় করতে পারেন। আর স্পেশাল যে সালাদের প্যাকেজ আছে ওটা আপনি 150 থেকে 250-এর মধ্যে রাখবেন। তাহলে আপনার এই সালাদগুলা খুব দ্রুত বিক্রি হয়ে যাবে। চেষ্টা করবেন এই ফলগুলা ফ্রিজিং করার, ঠান্ডা করে বিক্রি করার জন্য, তাহলে সেল বেশি হবে। তাছাড়া ফলগুলা যেন পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু পাবলিক পছন্দ করে। ফুডকার্টে ইফতার বিক্রির ব্যবসা রমজানকে সামনে রেখে আপনি ইফতার বিক্রির প্রস্তুতি এখনই নিয়ে নিতে পারেন। তাহলে রমজান শেষ হয়ে গেলে আপনার ব্যবসা কি বন্ধ হয়ে যাবে? অবশ্যই না, শুধু ইফতারের নাম চেঞ্জ হয়ে বিকালের নাস্তা হয়ে যাবে। একই আইটেম বিক্রি করবেন। ফুডকার্টে যদি এই ব্যবসাটা করেন তাহলে কাস্টমারের ফ্লো বেশি থাকে। তাছাড়া বক্স আকারে সেট মেনু কয়েকটা আইটেম দিয়ে একটা বক্স তৈরি করবেন, তাহলে আপনার আইটেমগুলো বিক্রি হবে বেশি। কি কি আইটেম দিয়ে আপনি সেট মেনু তৈরি করতে পারবেন, যেমন ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর, আলুর চপ, সাথে শরবত রাখলে আরও ভালো হয়। তাছাড়া প্রিমিয়াম সেট মেনুও করতে পারেন, যেমন চিকেন রোল, শর্মা, ফ্রুট সালাদ, জুস, খেজুর, কাবাব। দাম 150 থেকে 250-এর মধ্যে এই সেট মেনুটা রাখতে হবে। আলাদা কিছু আইটেম বিক্রি করতে পারেন, যেমন ফলের সালাদ, ঠান্ডা শরবত, লাচ্ছি, দই, এগুলো রাখা যেতে পারে। পুঁজি আপনার 20,000 টাকা হলেই হবে, তবে ফুডকার্টের দাম আলাদা। ফুডকার্ট সহ আপনার 50,000 টাকা পুঁজি লাগবে। আপনি এই মালগুলা কোথায় বিক্রি করবেন, যেমন কোনো শপিং মলের সামনে, মার্কেটের সামনে, আপনি মহল্লায় ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিক্রি করতে পারেন। অনলাইনেও এই মালগুলা বিক্রি করতে পারেন সেট মেনু আকারে। প্রফিট মার্জিন এই ব্যবসায় খুব ভালো থাকে। গরম মশলার প্যাকেজিং ব্যবসা রমজান মাসে ব্যবসা করার জন্য সবচাইতে আদর্শ হতে পারে এই গরম মশলার প্যাকেজিং ব্যবসা। তাহলে রমজান মাস শেষ হয়ে গেলে এই ব্যবসাটা চলবে না। মশলাটা সারা বছরই চলে, তবে রমজান মাসে একটু বেশি চলে। পুঁজি কম, লাভ বেশি, সহজে করা যায়। বাসায় বসে যে কেউ এই মশলাগুলো প্যাকেট করতে পারে। গরম মশলা পাইকারি বাজার থেকে কিনে বাসায় নিয়ে এসে সুন্দর করে প্যাকেট করতে পারবেন। বিশেষ করে মা বোনরাও এই প্যাকেটগুলো করতে পারবে। এরপরে বাজারে বিক্রি করে দেন, ব্যাস আপনার ব্যবসা শুরু হয়ে গেল। কি কি মশলা দিয়ে আপনি এই প্যাকেজিং ব্যবসা করতে পারেন, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। পাইপ পলি লাগবে প্যাকেট করার জন্য, একটা হিট সিলার মেশিন লাগবে। মালগুলা আপনি কোথায় পাবেন? আপনার আশেপাশে পাইকারি মশলার দোকান থেকে এই মশলাগুলা কিনবেন। তাছাড়া ঢাকার মৌলভীবাজার, কৃষি মার্কেট, কারওয়ান বাজার, জেলা শহরের প্রত্যেকটা এলাকায় পাইকারি মশলার দোকান আছে। ওই সব মশলার দোকান থেকে আপনি এই মশলাগুলা কিনবেন। বিক্রি কোথায় করবেন?
মুদি দোকান, সুপার শপ, চেইন শপ, তাছাড়া মুদিমালের পাইকারি দোকানে বিক্রি করতে পারেন এবং অনলাইনেও এই মালগুলা খুব ভালো চলবে। পুঁজি শুরুতে 10,000 টাকা নিলেই যথেষ্ট, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাবে। আর প্রফিট মার্জিন এই ব্যবসায় খুব ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।